আজকে আজকে যারা যারা গান করবেন তারা শুধু আপনার না, আমারও পছন্দের শিল্পী আরিফিন রুমি, তামান্না হক, সাথী খান, তারা আমারও পছন্দের শিল্পী। আমার তো বোন জামাই, এই জন্য প্রশংসা করলে আপনারা বলবেন যে বোন জামাইয়ের প্রশংসা করে মনে হয়। তো আসলে কিছুদিন আগে আপনাদের কাছে ভোট চাইতে আইছিলাম। তা আমরা তো ভোট চাইতেই আসি, আনন্দ দেওয়ার জন্য খুব কম সময় আসতে পারি। গত কিছুদিন আগে ফুটবল খেলায় আসছিলাম, আজকে আপনাদের জন্য গানের একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। আবার কিছুদিন পরে হয়তো কোনো ওয়াজের প্রোগ্রামে আসব, যাতে 5 বছরে একবারই আমরা আসবো। আর বাকিটা সময় আপনাদের যে ডিমান্ড, এই ডিমান্ড অনুযায়ী যেন আমরা চলতে পারি, এই চিন্তাটা আমি সবসময় রাখি। আর আরেকটা বিশ্বাস হচ্ছে গিয়ে শুনেন, আরিফিন রুমি বা যারা যারা গাইবে গান, সব সময় এরা প্রতিদিনই কোনো না কোনো জায়গায় গান করে। কিন্তু আজকে যখন এরা এই জায়গায় আসছে, আপনাদেরকে বুঝতে হবে যে অনেক বেশি ক্যামেরা থাকবে আমাদের চারদিকে। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে খেয়াল করা হবে যে এই ধরনের আয়োজন আমরা সুন্দরভাবে শেষ করতে পারি কিনা। সুতরাং আমাদের আচার আচরণ দ্বারা বাইরের মানুষ আমাদেরকে জাজ করবে। আমি তো বলছি আপনাদেরকে যে আমি এমপি হওয়ার আগে বলছিলাম যে মাধবপুরকে আমি এমনভাবে সাজাবো যে বাইরের মানুষ যেন আকাঙ্ক্ষা করে যে এই এলাকায় একটা বিয়ে বা সম্বন্ধ করা যায় কিনা, এটার জন্য মানুষ আফসোস করে। আর এখন আমি এমপি হওয়ার পর যদি বিয়ের আলাপ আসে, এটা আমার এলাকার মেয়েই হোক ছেলেই হোক, কথা বলার সময় বুক ফুলাইয়ে কথা বলবা যে বুঝা কথা বলো, আমাদের এমপি ব্যারিস্টার সুমন, আমরা হিসাব করে কথা বলবো। যেন তেন জায়গায় আর সম্পর্ক এখন আর করা যাবে না। আমরা ভালো ছেলে না হইলে বিয়ে দিব না, ভালো মেয়ে ভালো বংশের না হইলে আমরা মাধবপুরে বিয়ে আনবো না। আমি বলছি বিশ্বাস রাখেন, ব্যারিস্টার সুমনকে একবার যেহেতু বিশ্বাস করছেন, বাকিটা ইতিহাস তৈরি করার দায়িত্ব আমার কাছে ছেড়ে দেন। কারণ আমি বিশ্বাস করি যারা ঘাম দিয়ে গোসল করতে পারে তাদের পক্ষে ইতিহাস বদলানো সম্ভব। আর তোমরা আমার বাচ্চার মতো প্রতিটা ছেলে মেয়ে, তাদের ভবিষ্যৎ দেখার দায়িত্ব আমার, শুধু বাবা মার না। আমি চেষ্টা করব প্রতিটা ছেলে মেয়ে কোথাও যেন আটকাইতে না পারে। আপনারা শুনে ভাল লাগবে, গতকালকে থেকে আমরা শুরু করছি 1 লক্ষ আমের চারা মাধবপুর লাগবে। তাও বগুড়া থেকে আনতেছি আমরা আমের চারা। এই আম এত মিঠা, আপনারা বলতে পারেন যে আম আনবেন কেন? কারণ আপনাদের মুখ যদি মিঠা না করি তাহলে তো আপনারা কাজ না করলে আমার বকাঝকা করবেন। এই জন্য মুখ মিঠা করার জন্য আম আইনা রাখতেছি। আপনাদের স্কুলে আমরা আম বিতরণ করবো, আপনারা এটাতে সাথে থাকবেন। এখানে টুটুল ভাই কই? টুটুল ভাই আছে? আচ্ছা, আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সভাপতি, এইখানের সেক্রেটারি সহ আমি আবার হয়তো পরে কথা বলবো। আপনাদেরকে বলবো শুধু শৃঙ্খলা বজায় রাখবেন। 1 সেকেন্ড হচ্ছে গিয়ে যে জায়গা দিয়ে মেয়েরা আছে, ভুলেও কোনো ছেলে এই দিকে যাবেন না। এবং আমি প্রশাসনকে বলবো এদেরকে হাইয়েস্ট সিকিউরিটি দিয়ে এরা থাকবে। এখানে দেখবেন গান হবে, স্বভাবতই কেউ না কেউ একটু নাচতে চাইবে, নাচবেন ওই কোনায় গিয়া, এদিকে আইসা নাচানাচির কিছু নাই। ওই দূরত্ব রাখা আপনারা আনন্দ করতে চান করবেন। আর খেয়াল রাখবেন, নামাজের আজান শুরু হওয়ার 2 মিনিট আগে বন্ধ করবেন, নামাজ শেষ হওয়ার পরে আবার শুরু করবেন। এটা আপনারা যারা স্থানীয় আছেন তারা খেয়াল রাখবেন। আর যারা মুরব্বীরা এখানে আসছেন, সবার প্রতি আমার সালাম রইল। এখানে আমাদের সাবেক মেয়র মুসলিম চেয়ারম্যান সাহেব আসছেন, আমাদের বাবুল খান সাহেব আসছেন, আমাদের বহরা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আলাউদ্দিন সাহেব আসছেন, আমাদের এই চৌমোহনী ইউনিয়নের সেলিম চৌধুরী সাহেব আসছেন। এখানে আমার ঢাকার থেকে একজন মেহমান আসছেন, আমাদের এই পলাশ ভাই আছে। তারপর হচ্ছে কি আমাদের 2 নম্বর এই 1 নম্বরের চেয়ারম্যান পারুল ভাই আছে, আমার কাউসার ভাই আছে। এখানে যারা মুরব্বীরা আছেন সবাই, আমার যে বয়স অত নাম কেমনে মনে রাখতাম আমি, এটা আরো বয়স হলে হয়তো বেশি কম ভুল হইব আমার। কামাল চেয়ারম্যান সাহেব উনিও আছেন এখানে। আর টুটুল ভাই আসছে, আমার মনে হয় বৃষ্টি চলে আসতে পারে, এর আগে ভালো ভালো গান হয়ে যাক নাকি, কি বলেন?
তবে শুনো, বুট একটুই দিসলাই, এবার 5 বছর টার ভাইয়া যাইবা, এই বুটে কত লাভ। খালি গান বাজনা খেলা ওয়াজ চলতেই থাকবো। কিতা একটাই কও কও। আচ্ছা দেখবো, তোমারে দেখবো আমি, আর দেবো দেবো। আরেকটা জিনিস, আমারে 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 কেউ এমপি সাহেব ডাকবেন না। যারা আমারে চিনে না বাইরের মানুষ এমপি সাহেব ডাকলে ডাকেন, কিন্তু আমার মাধবপুরের সোনারঘাটের মানুষ কেউ এমপি সাহেব ডাকবেন না। যারা আমার ছোট তারা সুমন ভাই ডাকবেন, আর যারা আমার বড় আমারে সুমন হিসাবে ডাকবেন। ব্যারিস্টার সুমন যদি ডাকেন তাও ঠিক আছে, কারণ এমপি সাহেব ডাকলে আমার স্বভাব নষ্ট হইব। এরপরে আগামী 4 বছর পরে যখন আমি আর পাস করতে পারতাম না ধরুন, এরপরে মানুষের না ডাকলে আমার কষ্ট হইব।